শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর সকাল থেকে ঘুম থেকে উঠেই আগেই আমি চাটা খেয়ে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা পড়েছে, বলতে পারো কনকনে ঠান্ডাই। তো সকাল এখন বাজে 7:30। তো ঘুম থেকে আমি অনেকক্ষণ উঠে আগে আমরা চা খেয়ে নিয়েছি, নিয়েই তারপরে তারপরে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর দেখো ওদিকে আমি রান্নাঘরের জানলাগুলো আজকে খুলিনি, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে জানলা খুলে রাখতেই পাচ্ছি না। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি বাসনগুলো গোছাতে চলে এসেছি। রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সব ঝুড়ি থেকে তুলে নিয়ে জায়গায় গুছিয়ে রেখে দেবো, মানে আমার বাসনের র্যাকে গুছিয়ে রেখে দেবো। আর সত্যি বলতে কি, এত ঠান্ডা পড়েছে না, তো ঘুম থেকে উঠে আগেই নিচে বাসি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই একটু চাটা আগে খেয়ে নিলাম। চাটা না খেলে একদম ঠান্ডায় কিচ্ছু ভালো লাগছে না কাজ করতে, মানে এনার্জি পাচ্ছি না। তো সেই কারণে জন্যই সকালবেলায় আগেই চাটা খেয়ে নিলাম। আর আজকের সকালে আমার ছেলেও আমার সঙ্গে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর তোমরা তো জানো ছেলে তাড়াতাড়ি উঠে পড়ে। তো ছেলে আমি একসঙ্গে দুজন মিলে চাটা খেয়ে নিলাম। তো এদিকে চা খেয়ে নিয়ে বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে বাসনের যে ঝুড়িটা আছে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। সারা রাত ওর মধ্যে তো জল ঝরেছে বাসনের, তো ঝুড়িটা ভালো করে একেবারে এখন ধুয়ে নেব। আর সারা দিনের যে বাসন পড়বে, তো বাসনের তারপরে এইগুলো বাসনগুলো ঝুড়ির মধ্যে রাখতে পারবো। তো সেই কারণে বাসনের ঝুড়িটা ভালো করে একবার সাবান দিয়ে ধুয়ে নিলাম মেজে। তো এটা করে নিয়ে তারপরে আমি চলে যাব বিছানা গোছাতে। ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর ঘরের বিছানাটা গুছিয়ে নেবো। তো তার আগে আমার ব্ল্যাঙ্কেটগুলো আমি ভাঁজ করে রেখে দেবো, পরে আমি রোদ্দুর উঠলে ভালোভাবে তারপরে বাইরেটা দেবো। তো বাইরেটা ভীষণ ঠান্ডা, এখনও জানলা দরজা কিচ্ছু খুলিনি, শুধু মেন গেটটা খুলে দরজার জল ছড়া দিয়েছি, মানে গেটের সামনেটা জল ছড়া দিয়েছি এরকম প্রতিদিন সকালে সেই দিয়েছি। আর একদম কোনো জানলা দরজা কিচ্ছু খুলিনি। তো ভীষণ ঠান্ডা লাগছে। তো এই ঠান্ডার মধ্যে মোটামুটি কাজগুলো গুছিয়ে নিতে হবে। ঠান্ডা লাগছে বলে তো আর বসে থাকলে হবে না, প্রতিটা কাজ সময়ের মধ্যে করতে হবে। আর আজকের আমি বেরাবো, আমি একটু দুপুরের মধ্যেই বেরানোর আছে, সেটা তোমাদেরকে পরে বলছি কোথায় যাব। তো তার আগে ঘরের কাজগুলো সমস্ত সব করে নিই। তো আজকে রান্নাও আছে, রান্না বলতে 2 রকমের মাছও করব। কালকের গতকাল রাত্রে মাছ এনে রেখে দিয়েছে। আজকে যেহেতু আমি দুপুরে খাওয়া দাওয়া করে রান্না করে নিজেও খাওয়া দাওয়া করে তারপরেই বিকেল বেরাতে হবে। তো সেই কারণের জন্য রান্নাটাও তাড়াতাড়ি করে নেবো, আর সকালের টিফিনটাও আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। তো ওর জন্যই আরও তাড়াতাড়ি করে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। কি জানো তো, একটা এমনই হয়, কোথাও যদি বেরানোর থাকে বা কোথাও যদি আমার যাওয়ার থাকে, তখন না সংসারের এত কাজের চাপ, এত দায়িত্ব, এত সব কিছু পড়ে যায় যে সেগুলোকে করে যেতে যেতেই আমার অনেক সময় লেগে যায়। তো আমার বলে না, হয়তো আমার মতন প্রতিটা গৃহবধূরই হয়তো এরকম দায়িত্ব থাকে, যে সংসারের প্রতিটা কাজ, প্রতিটা জিনিস সেইভাবে করে দায়িত্বভাবে করে গুছিয়ে রেখে তারপরে যেতে হয়। কারণ দেখো, আমাদের তো নিজেদেরই সংসার, সেটাকে ফেলে রেখে দিয়ে বা কারোর অন্যের ভরসায় রেখে দিয়ে সেটা যাওয়া যাবে না। সে একদম কোনো খুব দরকার হলো, তাহলে হয়তো সেটা সমস্ত সব ফেলে সেইভাবে বেরিয়ে যেতে পারবো। কিন্তু যদি কোথাও যাওয়ার বা বেরানোর প্ল্যান হয়, ঘুরতে যাওয়ার বিশেষ করে, তো তখন মনে হয় সমস্ত কাজ করে নিয়ে রেখে তারপরে গুছিয়ে যাই। তো সেটাই আমার আজকে বেরানোর আছে। তো আমি যাব আজকের, তোমাদেরকে বলেই দিই, একটু মুভি দেখতে। আজকে অনেক দিন পর বেরাবো বোনদের সাথে মুভি দেখতে। বলতে পারো বিগত 8 থেকে 9 বছর পর আমি যাব আজকে একটু মুভি দেখতে হলে। তো এখন তো হাজব্যান্ডের সঙ্গে আমার বেরানোই হয় না, সেরমভাবে এখন কোথাও বেরাতেই পারি না। তো ছেলেও এখন অনেকটাই বড় হয়ে গেছে, ও একার মতন মোটামুটি যেখানে ওর ইচ্ছে হয়, মন চায়, ও ঘুরতে যেতে পারে, ও বেরায়ও। তো আমি আমার হয়ে গেছে হাজব্যান্ডের সঙ্গে অনেক দিন হয়ে গেছে আমার ঠিকঠাক মতন কোথাও ঘুরতে যাওয়া হয় না। শুধু রিলেটিভ বাড়ি ছাড়া আমার আর কোথাও
ঘুরতে বেড়াতে যাওয়া হয় না। তো আগে কি ছিল জানো তো, খুব অল্প বয়সেই তো মানে আমাদের বিয়ে হয়েছিল। তো যেখানেই যেতাম দুজনে একসঙ্গেই ঘুরতে যেতাম। আর বলতে পারো হাজব্যান্ডের ওপরই নির্ভরশীল মানে ছিলাম, যে হাজব্যান্ড যেখানে নিয়ে যাবে সেখানেই ঘুরতে যাব, এরম একটা ব্যাপার ছিল। তো দুজনেই সবসময় যেখানে যেতাম একসঙ্গে ঘুরতে যেতাম। কিন্তু এই বিগত 4 বছর 5 বছর হয়ে গেছে আমার কিন্তু সেইভাবে একদম বেরানো হয় না। তো এখন কি হয়, ছেলেও বড় হয়ে গেছে, আর ওর মতন ঘুরতে বেড়ায়। হাজব্যান্ডের সঙ্গে যতটা ঠিক দরকার ঠিক ততটাই বেরানো হয়, তার বেশি কিন্তু আমার আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো সেই কারণে মাঝে মাঝে এখন ইচ্ছে করে একটু নিজের মতন করে ঘুরতে বেড়াই। তা বলি নিজের মতন করে বলতে একা তো কোথাও বেরাই না, নয় মা বাবা বোনের সঙ্গেই কিন্তু আমার বেরানো হয়। তো বোন অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিল যে আমরা একটু মুভি দেখতে যাব। আমি বিশেষ করে বোনকে বলেছিলাম যে বোন একটু মুভি দেখতে যাব। তো জানুয়ারি মাসে সেরমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ডিসেম্বর মাসেও আমি সেইভাবে কোথাও ঘুরতে যাইনি। মানে যে একটা ছুটির আমেজ থাকে, তো ঠান্ডার সময় মানুষ নানান জায়গায় পিকনিক করে ঘুরে ফেরে, তো সেটা তো আমার হয়নি। তো বোনকে বলে রেখেছিলাম, তো বোন বলেছিল হ্যাঁ দিদি আমরা যাব। তো সেই ভেবেই আজকে একটা দিন ঠিক হয়েছে। তো আগে থেকেই টিকিট কেটে আনা রাখা হয়েছে। তো আমরা কয়েকজন মিলে আজকে মুভি দেখতে যাব। তো আগের দিন থেকেই মানে আগে থেকেই প্ল্যান ছিল আমরা ইভিনিং শো যাব দেখতে। তো বাড়ির প্রত্যেকেরই যে কজন যাব মোটামুটি কাজ আছে, আমারই মতন তারাও হাউস ওয়াইফ, তো তাদেরও বাড়িতে কাজ আছে, সমস্ত সব কিছু করে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরাবো। তো আমাদের 4:30 শো। তো তার আগে আমি কিন্তু ঘরে মোটামুটি আমার যতটুকু করণীয় কাজ আমার সংসারে ঠিক ততটাই করে নিই, তারপরে কিন্তু আমি বেরাবো। তো এখন দেখতে পেলে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এক গামলা জামা কাপড় নিয়ে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এগুলো গতকালকেরই মানে কেচে নিয়েছিলাম, তো সেগুলো কিছুটা ভেজা ছিল, তো সেগুলো আজকে ছাদে এসে মেলে দিলাম। আর এগুলো তো বাইরে দিলে কিন্তু রোদ্দুরও আসবে না, আর হাওয়ায় হাওয়ায় শুকাবে। তো আমি আজকে যেহেতু বেরাবো, তো এগুলো সমস্ত সব ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি যাব। কারণ জানো তো এগুলো যদি মানে এসে করি তখন আর ভালো লাগবে না করতে, তখন সেই কাজগুলো পড়ে থাকবে পরের দিনের জন্য। তো এখন এই রোদ্দুরে দিয়ে দিলাম, তো রোদ্দুরে বেশ মানে পড়েছে আর হাওয়ায় হাওয়ায় শুকিয়েও যাবে। তো তারপরে ওখান থেকে নেমে এসে আমি কিন্তু ছেলের ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে তখন বললাম যে ছেলে উঠে গেছে অনেকক্ষণ, তো ছেলের ঘরের বিছানাটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছাতে অনেকটাই সময় লাগে, দুটো ঘরের বিছানা। তো হাজব্যান্ডও উঠেও ফ্রেশ হয়ে গেছে, আর আমি ওদিকে ছেলের ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমাদের ওই ঘরের বিছানাটা গুছাতে যাব। তো আগেই ঘরের বিছানাটা যদি গোছানো যায় ঘরটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো বিছানাটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিই, আর ব্ল্যাঙ্কেটগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো বেশ ভালো রোদ্দুর উঠেছে বাইরে, আর রোদ্দুরে দিয়ে দিই ততক্ষণ ব্ল্যাঙ্কেটগুলো বেশ গরমও হয়ে যাবে। তো এখন দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর বিছানাগুলো গোছাতে বেশ সময় লাগে। তারপরে আমি করব সকালের টিফিন করে নিয়ে একেবারে রান্নাটাও বসিয়ে দেবো। কারণ তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমি স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু নিজে একটু কিছু খাবার খেয়ে মানে ভাত খেয়ে তারপরে কিন্তু আমি বেরাবো। তো সেই কারণের জন্যই তাড়াতাড়ি আরও কাজগুলো করছি। দেখো যে মানে যেখানেই যাই কাজ তো আমার পিছু ছাড়বে না, আমার যেটুকুনি কাজ আমাকে কিন্তু সেই কাজগুলো করে যেতেই হবে। তো হাজব্যান্ড অনেক হেল্প করে, কিন্তু তার মধ্যেও তো নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে না। তো সেই দেখো করে নিয়ে এলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে সকালে একটা ভারী টিফিন করে নিলাম, রুটি আলু ভাজা আর এখানে মিষ্টি। আর এই মানে তোমার রসমালাই আমার কিন্তু খুব ভালো লাগে, আর এই পান্তুয়াটাও আমার খুব ভালো লাগে খেতে। তো কালকে রাত্রে হাজব্যান্ড এনেছিল, তো কালকে রাত্রে কিছুটা খেয়েছি, আর আজকে সকালে এখন খেয়ে নিলাম। আর দুপুরে রান্না করেছিলাম শীতেপাটি মাছের কাই আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো দু রকমের মাছের তরকারি। তারপরে আমরা মুভি দেখতে চলে এসেছিলাম, আর এখানে দেখলে বোন, আর এখানে একটা দিদি, আর আমার বান্ধবীর মেয়ে আর আমি, আমরা 5 জনেই গেছিলাম
মুভি দেখতে। তো মুভি দেখে বেরানোর সময় আর এখানে বেশ ভালো লাগলো মুভিটা দেখে। তো সবাই মিলে বেশ আনন্দ করলাম আর খুব সময় কাটাচ্ছিলাম। তো এখানে আমি মানে অন ক্যামেরায় কথা বলছিলাম, কিন্তু যেহেতু বাইরে মানে ভিতরে গান চলছিল তো আমি আর সেই ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো বেশ মজা করেছি, অনেক দিন পর মুভি দেখতে গিয়ে বেশ মজা হয়েছে আর একটা অন্য রকম একটা ফিল হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তো মুভির মানে হলের বাইরে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুললাম, তারপর একটু খাওয়া দাওয়ার জন্য ডিসাইড করছিলাম। তো তারপরে সবাই সবার বাড়িতে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখি, খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতন রাখি, চলো টাটা।